This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. রাত পোহালেই বাংলা এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ। খসড়া তালিকায় কাদের নাম থাকবে, কটা নাম বাদ যেতে পারে, সেই নিয়ে ইতিমধ্যে খুব স্বাভাবিকভাবেই নাগরিকদের মধ্যে একটা সংশয় রয়েছে। একটা পরিসংখ্যান আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, একটা সম্ভাব্য যে পরিসংখ্যান উঠে আসছে, তাতে আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, খসড়া তালিকায় 7,18,16,631 জনের নাম প্রকাশিত হতে চলেছে। আরও একবার জানাই আপনাদের, আগামীকাল যে খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন, তাতে 7,18,16,631 জনের নাম প্রকাশিত হতে চলেছে। বাদ যেতে চলেছে 58,20,898 জনের নাম। এর মধ্যে মৃত 24,16,852, নিখোঁজ 12,20,038, স্থানান্তরিত ভোটার 19,88,076, ডুপ্লিকেট ভোটার 1,83,328, অন্যান্য 57,604। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ এবং তার আগে টিভি9 বাংলা মানে আমাদের হাতে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বেশ কিছু এলাকায় সেখানে ভোটারের হদিশ নেই। তবে এটা কোনো সামান্য ঘটনা নয়, কারণ কোথাও 37,000-এর বেশি ভোটারের কোনো হদিশ নেই, কোথাও বা 35,000-এর বেশি কোনো ভোটারের হদিশ নেই। চিফ রিপোর্টার আমাদের সিজার মন্ডল রয়েছেন আমার সঙ্গে। আমি একবার সরাসরি চলে যাবো সিজারের কাছে। সিজার, এক একটা জায়গার সংখ্যা তো রীতিমতো মানে বিস্ময়কর। কোথাও 35,000, কোথাও 37,000, এর বেশিও ভোটারের হদিশ নেই। তাহলে তো তার একটা স্ট্রং রিফ্লেকশন করতে চলেছে এই তালিকাতেও। একদমই, যে 58 লক্ষের কথা বললে, প্রায় 59 লক্ষ নাম বাদ পড়তে চলেছে। সেই 59 লক্ষ নামের মধ্যেই কিন্তু এই বাদের সংখ্যাটাও রয়েছে। কারণ কি ভিত্তিতে এই নামগুলো বাদ পড়েছে? প্রাথমিকভাবে অর্থাৎ খসড়া তালিকায় যারা মৃত ভোটার, যারা ডুপ্লিকেট ভোটার, যারা পার্মানেন্টলি কোথাও অন্যত্র চলে গেছেন, এই ধরনের ভোটারদের নাম বাদ পড়েছে। আর সেখানেই দেখা যাচ্ছে আরেকটা ভাগ রয়েছে আনট্রেসেবল। কমিশনের খাতায় এই আনট্রেসেবলের সংখ্যাটা কিন্তু বেশ কিছু কেন্দ্রে একটা উদ্বেগজনক একটা সংখ্যা। যেমন আমি তোমাকে বলতে পারি, কলকাতার বুকে জোড়াসাঁকোতে 37,193 জন ভোটার, অর্থাৎ 2025-এর তালিকায় যাদের নাম ছিল কিন্তু তাদের এনুমারেশন ফর্ম দিতে গিয়ে বিএলওরা খুঁজে পাননি। তাহলে এই 37,000 ভোটার কারা? এই প্রশ্নটা যেমন ওঠে, ঠিক কলকাতার বুকে আরেকটি রয়েছে চৌরঙ্গিতে 35,042 জন ভোটারের হদিশ মেলেনি। কসবাতে হদিশ মেলেনি প্রায় 23,000, 23,500, প্রায় 24,000 ভোটার। যাদবপুরেও ঠিক একইভাবে 24,000-এর হিসেব মেলেনি, 24,000 ভোটারের হদিশ মেলেনি। এই বেপাত্তা ভোটাররা কারা? যারা 2025-এর ভোটার লিস্টে যাদের নাম ছিল এবং তাদের নাম বাদ যেমন গেছে, সেখান থেকে একটা বিষয়ে কোথাও প্রশ্ন উঠছে, এই যে ভোটারের সংখ্যাটা বাদ যাচ্ছে, যারা গতবারের নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিলেন, কোনো না কোনো রাজনৈতিক দলকে ভোট দিয়েছিলেন, তাদের নাম বাদ যাওয়াটা কিন্তু এই সমস্ত বিধানসভাগুলোতে পরবর্তীকালে নির্বাচনের সময় ফলাফলের ক্ষেত্রে কিন্তু একটা বড় একটা জায়গা তৈরি করবে, যারা নির্ধারণের ভোটের যে ফলাফল নির্ধারণের ক্ষেত্রে। ধন্যবাদ সিজার। আর ঠিক যেরকম আপনারা শুনছিলেন যে এক এক বিধানসভা কেন্দ্র থেকে কোথাও 35,000, কোথাও 37,000 ভোটারের কোনো হদিশই পাওয়া যাচ্ছে না। এই চাঞ্চল্যকর তথ্য টিভি9 বাংলার হাতে এসে পৌঁছেছে। খসড়া তালিকা প্রকাশ হতে চলেছে আগামীকাল, আপনারা জানেন। এবং এর আগে এই যে এতগুলো ভোটারের নাম যাদের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, আর এখানেই প্রশ্নটা উঠছে, এরা আসলে কারা? এরা কি অনুপ্রবেশকারী নাকি ভুয়ো ভোটার? এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হতে চলেছে আগামীকাল এবং সেই খসড়া তালিকায় বাদ যাচ্ছে 59 লক্ষ ভোটারের নাম। মূলত 4টি ক্যাটাগরিতে এই 59 লক্ষ ভোটারের নাম বাদ দেয়া হচ্ছে বলে দাবি করা হচ্ছে বিএলও ঐক্যমঞ্চের তরফ থেকে। বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল তিনি দাবি করছেন। এর পাশাপাশি আরো একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, তথ্যে গরমিল যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ভোটারদের শুনানিতে ডাকা হতে পারে।
বিএলও অ্যাপে কিন্তু খসড়া ভোটার তালিকাটা দেখা যাচ্ছে ইতিমধ্যে, এবং আমরা যেটা দেখতে পেলাম প্রায় 59 লক্ষের কাছাকাছি নাম সরাসরি বাদ চলে গেছে। বিএলওরা যাদেরকে চিহ্নিত করেছিল 4টে ক্যাটাগরিতে, ডেড, শিফটেড, ডুপ্লিকেট এবং ফেক ভোটার আর কি, বা ভুল তথ্য দেওয়ার জন্য, তো আনট্রেসেবল যাদেরকে বলা হয় আর কি। তো সেই তালিকাটা ইতিমধ্যে দেখা গেছে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ব্যাপারটা যেটা হচ্ছে যে যারা হিয়ারিংয়ে ডাক পাচ্ছে তাদের কাছে বিএলওদেরকে নোটিশটা পৌঁছে দিতে হবে, এবং হিয়ারিং যখন শুরু হবে সেখানে যারা ভুল তথ্য দিয়েছে, বিশেষ করে নিজেদের প্রয়োজনীয়কে ব্যবহার করে, মানে নিজের প্রয়োজনীয় না অন্যের প্রয়োজনীয়কে ব্যবহার করে নিজেদের বলে দাবি করে, বা যারা অনেকে ফর্ম নিজেরা নেননি, স্থানীয় নেতারা ফর্মটা নিয়ে ফিল আপ করে দিয়েছে, তাদের ব্যাপারটা কীভাবে নির্বাচন কমিশন সমাধান করে। আর এবার যে খবরের দিকে আমাদের নজর আছে, রাজ্যের বিশ্ববিদ্যালয় সংক্রান্ত দুটি সংশোধনী বিল, কিন্তু সেই সংশোধনী বিলে সম্মতি দিলেন না রাষ্ট্রপতি। কি ছিল সেই বিলগুলোতে? যে বিশ্ববিদ্যালয়গুলোর আচার্যের ক্ষমতা বদল সংক্রান্ত প্রস্তাব ছিল সেই বিলগুলোতে। রাষ্ট্রপতি অনুমোদন না পাওয়ায় এই দুটো বিল কার্যকরী হচ্ছে না। ফলে রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলোতে চ্যান্সেলর পদে কোনো পরিবর্তন আপাতত হচ্ছে না। বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে বসানোর প্রস্তাব ছিল। 2024 এপ্রিলে সংশোধনী বিল রাষ্ট্রপতির বিবেচনার জন্য পাঠিয়েছিল রাজভবন। মুর্শিদাবাদে হরিহরপাড়া থেকে আমাদের নজর থাকছে। মুর্শিদাবাদে হরিহরপাড়ায় সেখানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার একটা দেশি পিস্তল বাজেয়াপ্ত হয়েছে, তার সঙ্গে 3 রাউন্ড কার্তুজ, 3 রাউন্ড গুলিও সেখানে বাজেয়াপ্ত হয়েছে বলে জানা যাচ্ছে। ধৃত মুস্তাকিম শেখ, তার বাড়ি হরিহরপাড়াতে, অর্থাৎ ধৃতের বাড়ি হরিহরপাড়াতেই। রবিবার সন্ধে কলাবাগানে তল্লাশি চালিয়ে পাকড়াও মুস্তাকিম। কী কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে কলাবাগানে ঘোরাঘুরি জানতে তদন্তে পুলিশ। জঙ্গলমহল এলাকার সেখান থেকেও কার্তুজ উদ্ধার হয়েছে। পশ্চিম মেদিনীপুরে জঙ্গলমহল এলাকা, সেখানে আজনাশুলি গ্রাম, সেখান থেকেই উদ্ধার হয়েছে এই কার্তুজ। যে খবর পাওয়া যাচ্ছে, আদিবাসী কিছু মানুষ ইঁদুর ধরার জন্য মাটি খুঁড়ছিল, তখনই এই অস্ত্রগুলো উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রাক্তন সিপিআইএম নেতা সুখদেব মাহাতোর জমি থেকেই কার্তুজগুলো উদ্ধার হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শালবনী থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত করছেন তারা। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় চার্জশিট পেশ। এই ঘটনা ঘটার প্রায় 7.5 মাস পর চার্জশিট পেশ এনআইএ। জম্মু এনআইএ আদালতে চার্জশিট পেশ। চার্জশিটে 3 জন পাক জঙ্গির নাম উল্লেখ রয়েছে। আপনারা জানেন, চলতি বছরের 22 এপ্রিল ভাইসারেন ভ্যালিতে পাক জঙ্গিদের হামলায় নিহত হন 26 জন পর্যটক। এরপরে অপারেশন সিঁদুর করে, প্রত্যাঘাত করে, রিটালিয়েট করে ভারত। আপনাদের জানিয়ে রাখি, পেহেলগাঁও জঙ্গি হামলায় প্রায় 7.5 মাস পর চার্জশিট পেশ। এই চার্জশিটে 3 পাক জঙ্গির নাম উল্লেখ। জম্মু এনআইএ কোর্টে চার্জশিটে 3 পাক জঙ্গির নাম।